লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? আপনারা যদি আমার ভাষা বুঝতে পারতেন, আজকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে সুবহানাল্লাহ বলতেন, কিন্তু বুঝতে হতো কম পারছেন। আপনারা বাংলা কম বোঝেন নাকি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন আমার, কেন বাঁধো ওই দালান ঘর? টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ বাসের গাড়ি এ কাঠের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধু আমার, কেন বাঁধো ওই দালান ঘর? আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। ভাই গো, আমার রাসূল আর বলেন, আমার নবী আর বলেন রে, আমার সাহাবী গণেরা রে, আমার উম্মতিরা রে, আল্লাহর বান্দা এবং বান্দিরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে, যেই দিনটি রাস্তার মাঝে আছে রে, সেই দিনটি যেন চলে আসছে। ওই দিন এমন এক ভয়াবহ দিন, ওই দিন এমন এক খতরনাক ওই দিন। ভাই গো, কসম আল্লাহর বলি, মুখের লালা শুকিয়ে যায়, মুখের লালা শুকিয়ে যায়, পিপাসা এসে যায়। সেই দিন এমন এক খতরনাকময় দিন, সেই দিন এমন এক ভয়াবহ দিন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই যে দেখছো সূর্যটি কত দূরে আছে, এই সূর্যটি প্রায় 14 থেকে 1500 কোটি কিলোমিটার দূরে, এত দূরে সূর্যটি আছে। এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে, আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাখবে রে? ওই সূর্যটি বর্তমান এত দূরে আছে। রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন সূর্যটিকে মাথার উপরে রাখা হবে। কোথায় রাখা হবে? মাথার উপর। ভাই গো, আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল? 1টা থেকে 1:30টার সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল? আমার ভাইয়েরা, আজকের যে সূর্যের তাপমাত্রা 1:30টার সময় ছিল 33-34 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে? তবে এত উপরে সূর্য, তার টেম্পারেচার যদি 33-34 হয়, আর 33-34 টেম্পারেচার, আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না, এসিতে কাজ করে না। কিন্তু ওই দিন
যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে, সেই দিনের সূর্যের তাপমাত্রাটি, তার দ্রুত টেম্পারেচারটি কত হবে একজন কেউ বলতে পারবেন গো? সেই দিনের সূর্যের মাপটা কত হবে, তার গরমটা কত হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই সূর্যের তাপটা ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচারটা মেপে দিতে পারে। কিন্তু আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, রাসূল বলেন, সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা, সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে? সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি, মগজ বলেন আপনারা না ভেজা বলেন, কি বলেন, কি বলে? মগজ। রাসূল বলছেন, ভাই আমার, আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না, এটাই আমার চরিত্র। আমার রাসূল বলেন, সাহাবীরা সেই দিন সূর্যের ডিগ্রি, তার টেম্পারেচার, মানুষের মাথার মগজগুলি, হাতে হাড্ডির ক্যালসিয়ামগুলি, শরীরের চর্বিগুলি গলে 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 নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে। ভাই গো রে আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি আমাদের কাছে আসছে। দিনটি যেন রাস্তার মাঝে আছে, কত দূর এসে পেয়েছে গো, হাওড়া না ফারাক্কা, ওই কঠিন ওই দিন, এমন একদিন রে রাসূল বলেন, সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো, কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে। একটি হিপানো কুত্তা, একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায়, আর ওই কুত্তাটি, ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না, এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয়। আপনাদের দিকের কুকুরগুলো ওইভাবে জিহ্বা বার করে, এরকম করে, আর জিহ্বাটা দিয়ে কি বের হয়? কি বের হয় জিহ্বা দিয়ে? লালা। ঠিক রাসূল সাহাবীদের ডেকে বলতেন, সাহাবীরা রে, ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই হবে। আল্লাহু আকবার। ভাইজান রে আমার শিক্ষিত ভাইয়েরা, আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামাখানা ডান হাতে দিক, এই দোয়াটা আমি মাবুদের দরবারে করি। ভাই গো, আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমার অভ্যাস খারাপ। আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমি কোনো বানানো গল্প বলতে পারি না, এটাই আমার চরিত্র। কিন্তু বন্ধু, আমি মনিরউদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে, আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায়। রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ দৌড়া দৌড়ি করবে। ভাই গো, মানুষ সেই দিন মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে, আল্লাহ আর সইতে
পারি না, আর সহ্য হয় না, আর বাঁচতে চাই না, কিন্তু আজকে মানুষ মরতে চায় না। আজকে মানুষ মরতে চায় না। কেউ আছো গো, হাত তুলে একজন বলবে মনিরুদ্দিন হুজুর আমি আজকে মরব। আছেন কেউ? আজকের ময়দানে পাবেন না, বাংলার মাটিতে পাবেন না, ভারতের মাটিতে পাবেন না, বিশ্ব জগতে পাবেন না। সে নিজে থেকে স্বেচ্ছায় মরতে চায়। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না। যখন বড় জুলুমের মধ্যে জান বাঁচানো মুশকিল, তখন সে সুসাইড করে মারা যায়। কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই, ও সুস্থ মস্তিষ্কে মরে নাই। সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না। আমরা সকলেই বাঁচতে চাই। আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু। কার দাদু? সেলিমের দাদু। আপনারা শুনেছেন কোনদিন? আমি বলছি শুনেন। আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে। ক বছর থেকে? 4 বছর থেকে পড়ে আছে। তো আমি 15 দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি। তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে? বলছে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না, পজিশন খুবই খারাপ। তো আমি হাদিসে, রাসূলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ। কি গো ভাই, কথাটা কি বানানো বললাম? তো তবে যাক, আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি, মরে না বাঁচে, চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি। আমি সেলিমের দাদুরে দেখতে গেলাম। যাওয়া মাত্রই দেখি তার মেজো মেয়ে সিথানায় বসে আছে, বাবার সিথানায় বসে আছে। আমি গেলাম, বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল। বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয়। আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালি, তিনি বলেছেন যে কি 3 প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম, জালালউদ্দিন হুজুরের মুখে, যে আপনি 2টো ভাগ পেয়ে আছেন। আপনি হলেন মাসলুম এবং মুসাফির, অসহায় মানুষ। একটু দোয়া করবেন বাবার জন্য। এই বলে বললাম কথা বলতে আছি। তারপরে আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো, তোমার আব্বার অবস্থাটা কি দেখি। চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার মাংসগুলি খসে খসে যাচ্ছে, হাঁটু দুটো ফেটে গেছে, জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে। ঠোঁটটা মাড়িটা ফুলে যে বেরিয়ে গেছে, দাঁতগুলি কেমন হয়ে বেরিয়ে গেছে। মনে হয় থাকবে না। চেন্নাই, ভেলোর এবং কলকাতা, পিজি, শিলিগুড়ি, ডাক্তার চ্যান এমনি করে করে আপনার নেপালের কাঠমান্ডু, ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকটি ডাক্তার তার রিটার্ন করে দিয়েছে, এর এলাজ তা সম্ভব না। তোমরা যতদিন থাকে যাও, তার সেবা যত্ন করো, হঠাৎ কখন বেরিয়ে যাবে। ভাইজান, লোকটা ভিতর থেকে আওয়াজ করে তো আমি একটু আমার কানটাকে একটু কাছাকাছি নিয়ে গেলাম, যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহরে ডাক দেয় না ব্যথার যন্ত্রণায় কাঁদে, কি বলে দেখি। আমি কানটা একটু কাছাকাছি নিয়ে যাই, তো লোকটা কি বলে, বোঝা যায় না। আমি আর একটু খুব খেয়াল করে শুনছি, তো লোকটা কি বলছে। ওর আওয়াজ থেকে আমি পেলাম যে সেই আল্লাহর জিকিরও করে না, আমার আল্লাহরও ডাকে না, ব্যথাও অনুভব করে না। কি বলছে জানেন? বলছে বাঁচাও 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 বাঁচাও। বাঁচতে চাইছে। কি চাইছে? কি চাইছে? বাঁচতে চাইছে। তবে আমি জানি মরতে হবে। আল্লাহ তার পবিত্র
কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি মানুষকে সৃষ্টি করেছি আমি তার মরণ আগে দিয়েছি হায়াত তারপরে দিয়েছি অন্য এক জায়গায় আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি নফসের মৃত্যু আমি আল্লাহ করব আমি যারে রূহ দিয়েছি আমি যারে জীব দিয়েছি প্রত্যেককে মরে যেতে হবে প্রত্যেককেই মেরে দেব তবে আমি জানি মরতে হবে আপনি জানেন মরতে হবে জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয় তবুও মাবুদের দরবারে বাঁচতে চায় তবে ভাই গো আমি বাড়িতে এসে আমার বিবিকে বললাম রে হাজেরার মা আমার বড় মেয়ের নাম হলো হাজেরা খাতুন এখন বয়স 15 বছর আমার মেয়ের বয়স রে হাজেরার মা সত্যি রে সত্যি এত জুলুম লোকটি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল এত লোকটির কষ্ট হয় তবুও লোকটি মরণ চায় না তবুও লোকটি যেন বাঁচতে চায় তবে সেই দিন কতই ভয়াবহ দিন রে রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন মানুষ মরতে চাইবে সেই দিন মানুষ কি চাইবে মরতে চাইবে আবদা মানুষ বলবে আল্লাহ হাতে এইভাবে বার করে দিবেন আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মাবুদ রে মেরে দাও আল্লাহ রে মরণ দাও সেই দিন মানুষ মৃত্যু কামনা করবে মানুষ যখন বারবার পাগলের একটা বাচ্চা যখন এক কচি যখন মায়ের কাছে যখন বেশি বেশি কিছু চায় তখন মা বলে এরকম করে না এই যে মানুষ যখন পাগলের মতো আল্লাহ মেরে দাও আর সইতে পারি না আর জান বাঁচে না আমার আল্লাহ বলে পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে পাগলির দলেরা রে ছাগলির দলেরা আজকে কেন তোরা মরতে চাইছিস তোরা কি শুনিসনি মনিরউদ্দিন সেই দিন বলে এমন এক অভিনয় যুক্তি দিয়ে তোদেরকে বুঝিয়ে আমার কোরআনের কথা বলেছিল এই কথাটা শুধু মনিরউদ্দিন বলেনি আমার জমিনে লক্ষ কোটি উলামায়ে কেরাম বলেছে আমি আল্লাহ হাজারো বছর পূর্বে আমি পবিত্র কোরআন দ্বারায় আমার রাসূলের কাছে মেসেজটা দিয়ে দিয়েছি আমার নবীর কাছে বার্তাটি দিয়ে দিয়েছি আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে আজকে কেন তোরা পাগলের মতো মরতে চাইছিস তোরা কি জানিস না আমি মারব না তোরা কি জানিস না আমি মারব না আমি তো তোদের মারব না এই কথাটা হাজারো বছর পূর্বে বলে দিয়েছি আর এই মেসেজটি বার্তাটি বারবার করে আমার জমিনে রিপ্লাই হয়েছে সেই দিন মনিরউদ্দিন বলতে বলতে মাথা গরম করে চুলগুলি তার ভিজে গেছিল গেঞ্জিগুলি তার ভিজে গেছিল শরীর তার ব্যথা হয়ে গেছিল বুকে তার ব্যথা হচ্ছিল এত বারবার এত যুক্তি সম্পন্ন দিয়ে বুঝিয়ে সেই দিন মনিরের কথাটি নাকি বেঈমানি মনে করেছিলি সেই দিন মনিরউদ্দিনের কথা তোদের মিথ্যে মনে হয়েছিল নাকি কেন আজকে তোরা মরতে চাইছিস আমি যে আল্লাহ তোদের মারব না এই কথাটা কি তোরা ভুলে গেছিস কেন আমি আল্লাহ ওই বহুদিন আগে বার্তাটি দিয়েছি বার্তাটি কি রে বার্তাটি যদি আপনারা পারেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম
আপনারা পারলে আমার সঙ্গে পড়ুন, আল্লাহর রহমত নেমে আসবে। দেখবেন কালকে 11টার মধ্যে আপনাদের গ্রামে আল্লাহ কি বাগনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যতটুকু চেষ্টা করেন পড়েন আমার সঙ্গে। আপনারা হয়তো আরবি ভাষা বুঝেন না, কিন্তু অনেকেই বোঝেন। আমি পড়ছি, আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে পড়ার। আমি পড়ে আবার বাংলা দিয়ে বুঝিয়ে দিছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, আজকে কেন তোরা মরতে চাইছিস? আমি আল্লাহ সেই দিনই তোদেরকে বলেছি তোরা মৃত্যু ছিলি। আমি ওই আরবিটিকে এখন বাংলা বলছি। তোরা মৃত্যু ছিলি, আমি তোদের জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোমাদের মারব না। তবে কবার মৃত্যু কবার জীবিত হলো? ও ভাই, কবার মরলো কবার জিন্দা হলো? আপনারা শুনছেন না, শুধু আমার হাত পা দিয়ে খেয়াল করে আছেন। যারা হাত পা দেখতে এসেছিল ওরা জিলাপি খেতে চলে গেছে, হাত দেখা হয়েছে। কিন্তু যারা কোরআন শুনছেন, যারা রাসূলের সুন্নাত হাদিস শুনছেন, আল্লাহ আপনাদের নসিব খুলে দিক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, তোমরা মৃত্যু ছিলে, আমি জীবিত করেছি, মৃত্যু থেকে জিন্দা করেছি, জিন্দা থেকে মৃত্যু করেছি, মৃত্যু থেকে জিন্দা করেছি, আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা করো, মরণ তোরে আর দর্শন করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই গো, আমার আব্বাসানেরা, আমার সোনার চানেরা, এই কোরআন হচ্ছে আমার সব। কেন? আল্লাহ তার পবিত্র ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আল্লামাল কোরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। যারা আল
ইসলামের পরে জিন্দাবাদ বলতে অসুবিধা মনে করেন, তার মানে আপনার হৃদয় বলছে ইসলাম মুর্দাবাদ। এই জন্য আপনার জিন্দাবাদ বলতে কষ্ট বা দুঃখ পায়। আওয়াজ দিয়ে বলি আল ইসলাম জিন্দাবাদ। বিশ্ববাসীকে দেখে দাও আল ইসলাম জিন্দাবাদ। যেই তালাক ভারতে বন্ধ করেছিল সেই তালাক আবার ক্লিয়ার করে বাতিল করে দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। ওই খবর রেখেছেন আমার রাসূলের বিধান মতে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে, কিন্তু সেটা ভারতীয় সুপ্রিম কোর্টে তা নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু 15 কয়েক মাস আগে সেটাকে আবার বাতিল বলে ঘোষণা করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিধি বিধান নিয়ে যারা শত্রুতা করবে, ইসলাম আল্লাহর জমিনে তথা ভারতের মাটিতে ততই মাথা চাড়া দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। একদম ভারতীয় সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে, কোন বউ যদি তার শ্বশুর শাশুড়ি থেকে ভিন্ন হওয়ার জন্য তার স্বামীর সঙ্গে ডিস্টার্ব করে, ওই বিবিকে তার ডিভোর্স দিতে পারে। এই বলে সুপ্রিম কোর্ট তার ঘোষণা দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যা বলেছে এটা তা মেনেছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি চিৎকার গলায় বলি নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আরে আমার পর্দানাসীন মায়েরা, মানুষ যখন দিশা না পায় তখন বাড়ির বউটারে যে পিটায়। কোন এক জায়গায় যে সমস্যায় পড়ে যে কোন দিশা না পায়, ব্রেনে কোনো কাজ করে না, তখন বাড়িতে এসে ঠ্যাংনা নিয়ে বিবিরে বলে তোর জন্যই হলো, তোর জন্যই হলো, তোর জন্য। দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটায়, বাড়ির ছেলেটারে পিটায়। কি গো ভাই, কথা ঠিক কিনা বলে? তো এইবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে, আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে যে আমি তো তোদের মারবো না, সেই দিনই তো বলে দিয়েছি মারবো না, আজকে তোরা পাগলের মতো বোকার মতো কেন মরতে চাইছিস? কেন আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। আমি আল্লাহ ওই মনিরুদ্দিনের মতো নয়, আমি আল্লাহ মোদির মতো নয়, আমি আল্লাহ আর নইমুদ্দিনের মতো নয় যে বলবো একরকম করবো আর এক রকম। আমি আল্লাহ